মাই কিচেনে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো আপনারা দেখুন আমি কিভাবে সাউথ ইন্ডিয়ান রেসিপিটা বানাই। আর রেসিপিটার নাম হলো ইডলি সাম্বার। আপনারা সবাই কম বেশি জানেন যে ইডলি সাম্বার কী, আর এটা হলো একটি সাউথ ইন্ডিয়ান খাবার। তো চলুন দেখা যাক আজ এই ইডলি সাম্বার আমি কী করে বানাই। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার অল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি ইডলি বানানোর জন্য সবথেকে আগে যেটা নিয়ে নিয়েছি আমি এখানে ইডলি ডোসা ঘোল বলতে পারেন এটাকে। আর এটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, তবে বাড়িতে বানালে অনেক ঝামেলা, সে কারণের জন্য আমি এটা বাইরে থেকেই এনেছি। আর এটার প্রাইস বেশি না, 70 থেকে 80 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মার্কেটে। আর তার মধ্যে এখানে আমি এই ইডলির ঘোলটার মধ্যে হাফ চামচ মতো লবণ আর অল্প একটু খাওয়ার সোডা ব্যবহার করব, যাতে যে ইডলিগুলো যে ফুলে ফুলে থাকে সেই কারণের জন্য এই খাবার সোডাটা ব্যবহার করব। আর এখানে আমি সাম্বার বানানোর জন্য যে মশলাগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, একটা গাজর আর কিছু বিনস এখানে এভাবে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, আর টমেটো একটা কেটে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি 2-3 টুকরো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর যেটা নিয়ে নিয়েছি সেটা হলো কারি পাতা। কারি পাতাটা লাগবেই, মাস্ট এটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি সাম্বার পাউডার, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো আর এখানে আমি ইডলি বানানোর জন্য এখানে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে গিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেব। আর এবার আমি এই ঘোলটাকে একটু লবণ আর একটু সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে তারপরে এই ইডলির বাসনে আমি ইডলিগুলো দিয়ে দেবো, এর মধ্যে ঘোলটা দিয়ে তারপর বসিয়ে দেবো। প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট মতন এটাকে আমি হতে দেব। তো আর আমি এখানে ঠিক এই মাপে পানি দিয়েছি, আমি ঠিক এখানে এই মাপেই পানি দিয়েছি, আপনারা কিন্তু ঠিক এই মাপেই পানি দেবেন। তো আমি এখানে সামান্য অল্প একটু খাবার সোডা দিচ্ছি আর হাফ চামচ মতন লবণ দেব, কারণ যেহেতু এটাতে আগের থেকেই টক ভাব আছে, কারণ ইডলি একটু টক মতোই হয়, তো সেই কারণের জন্য। এখন এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব, খুব ভালো করে মিক্স করে নেব, যাতে এটাতে কোনো রকমভাবে সোডাটা জমে না থাকে, সেই জন্য এটা খুব ভালো করে মিক্স করে নেব। নিয়ে তারপরে আমি কি করব, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এখান থেকে এই তেলগুলো নিয়ে আমি পুরো এগুলোতে ভালো করে এভাবে মাখিয়ে নেব। তো এবার আমি এই ঘোলগুলো এর মধ্যে দিয়ে নেব, আর এগুলো আমি পুরো ভর্তি করব না, অল্প একটু খালি রাখবো, কারণ যখন এগুলো ফুলবে তাহলে একদম এগুলো একটার উপর একটা লেগে যাবে। প্রত্যেকগুলোকে আমি এভাবে ঘোলগুলোকে ঢেলে নেব। তো আমি ঠিক এভাবে সব একদম রেডি করে নিয়েছি। এবার আমি একটা একটা করে স্ট্যান্ডের উপরে সাজিয়ে নেব। আমি যেহেতু এখানে 16টা ইডলি বানাবো, তাই আমি সেই হিসাবে ঘোলটা নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের হিসাব মতন সব কিছু নিয়ে নেবেন। আমি ঠিক এভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি আগে এটা ধরে ওর মধ্যে বসিয়ে দেব, তারপরে আরেকটা যে বাকি আছে সেটা আমি ওর উপরে দিয়ে দেব। তো আমি ঠিক এভাবে বসিয়ে দিয়েছি। এবারে এর উপরে এই ঢাকনাটা চেপে বন্ধ করে দেব, দিয়ে এটাকে এখন 15 থেকে 20 মিনিট মতন হতে দেব। তো এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব, আপনারা চাইলে এটা সরষের তেলেও বানাতে পারেন। তো আমি কিন্তু ইডলির ফ্লেমটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ফোড়নের জন্য 1 চামচ মতো সরষে দিয়ে দেব।
সর্ষেটা এখন আমি কিছুক্ষণ হতে দেবো। তারপরে যে শুকনো মরিচগুলো আমি রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দেবো। এবার আমি কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর সামান্য একটু লাল হতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গিয়েছে, এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। শুধু টমেটোটা এখন দেবো না, টমেটোটা পরে দেবো। দিয়ে একটু সবজিগুলো ভেজে নেব ঢাকা দিয়ে। এখন আমি এগুলোকে ঢাকা দিয়ে একটু ভাজা হতে দেবো। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম, সাম্বারে তো ডাল লাগবে, ডাল ছাড়া তো সাম্বার হবেই না। তো আমি এখানে আগের থেকে ডালটা বানিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে অরহর ডাল। এখানে যেহেতু এটাকে তুর ডালও বলে, তো সেই অরহর ডাল আমি সিদ্ধ করে রেখে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, যেহেতু সাম্বারে আমার ডাল লাগবে সেই কারণের জন্য। এখন আমি দেখবো সবজিগুলো কতদূর হলো। তো সবজিগুলো প্রায় ভাজা হয়েই গিয়েছে। তো এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। আর এবার আমি এখানে যে মশলাগুলো দেব সেটা হলো, মরিচটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আমি অল্প একটু মরিচ দিচ্ছি, সামান্য, যেহেতু আমি এখানে সাম্বার মশলা ব্যবহার করব, ওতে তো এমনি মরিচ অনেক থাকে সেই কারণের জন্য। আর অল্প একটু লবণ দেব, তারপরে আমি এটা চেক করে তারপরে আরও যদি লবণ লাগে তখন দেব। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ, আর হাফ চামচ মতো ধনিয়া পাউডার। আর যেহেতু আমি একটু টক বানাবো সেই কারণের জন্য আমি 1 চামচ মতো আমচুর পাউডার দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেঁতুল ব্যবহার করতে পারেন। আর এবার দেবো 1 চামচ মতন সাম্বার পাউডার। এখানে আমি সাম্বার পাউডারও দিয়ে দিয়েছি 1 চামচ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখন আমি এবারে মশলাগুলোকে ভালো করে এই সবজির সাথে কষে নেব। তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দেব, দিলে সাম্বার রেডি হয়ে যাবে। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন ইডলিটা এখন অবধি হচ্ছে। তো এখন অবধি টাইম হয়নি, ওর আরও 5 মিনিট হতে দেবো আমি। তো সাম্বারের সবজি আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি যে ডালটা রেখেছিলাম সে ডালটা এখানে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব, যেহেতু সাম্বার একটু পাতলা হয় তো সেই কারণে। আর আপনারা চাইলে এখানে অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা পেঁপে ব্যবহার করতে পারেন, সজনা ডাঁটা ব্যবহার করতে পারেন, কুমড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু সাম্বারটা অনেক রকম সবজি দিয়ে হয়, তো আমি এত সবজি ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো বন্ধুরা, আমি এখন এটাকে খুলে দেখব যে এটা কতটা রেডি হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা রেডি হয়েছে। তো এখন আমি একটা চাকুর সাহায্যে দেখব যেটা হয়ে গিয়েছে কিনা। আপনারাও ঠিক এরমভাবেই চেক করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে, সেই জন্য এটা লাগছে না চাকুর মধ্যে। এখন আমি এগুলোকে ঠান্ডা করব অন্তত 2 থেকে 3 মিনিট মতন, গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর আমি এগুলো একটা বোলে নামিয়ে নেব। এখানে সাম্বার আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কিছু কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এবার আমি এটা একটা বোলের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ইডলি সাম্বার একদম রেডি হয়ে গিয়েছে। আমি সাম্বারও বানিয়ে নিয়েছি এখানে। আর এটা হলো ঘি, আপনারা চাইলে ঘি দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন সব শুধু সাম্বারের সাথে। আর এখানে আমি এই চামচের সাহায্যে সব একটা একটা করে তুলে নিয়েছি এরকমভাবে ইডলিগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ইডলিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার অল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।